সকাল থেকেই অন্যরকম এক আবহাওয়া জয়পুরহাট সরকারি শিশু পরিবারে। আর 10টা সাধারণ পরিবারের মতোই ভোরের আলো ফুটতেই শুরু হয় ঈদের প্রস্তুতি। সমাজসেবা অধিদপ্তরের এই স্নেহের আশ্রয়ে থাকা শিশুরা মেতে উঠেছে ঈদের আনন্দে। নতুন পোশাকের সুবাস আর একে অপরকে জড়িয়ে ধরে ভাগ করে নিচ্ছে ঈদের খুশি। এখানে রক্ত বা বংশের টান না থাকলেও এক ছাদের নিচে তারা সবাই যেন ভাই ভাই। আমরা এখানে যে 40 জন বা 50 জন আছে, আমরা একটা পরিবার, আমরা সে নিজের পরিবার মতো এখানে থাকি। ঠিক যেমন আমরা বাসায় থাকলে যে ঈদের দিনকে একটা আনন্দ হয়, যে ফজরের নামাজে গেলাম, নামাজ শেষে ডুব গোসল দিয়ে আমরা ঈদগাহে যাব, ঠিক সেই রকমই আজকে সকালে ঘুম থেকে উঠে নাচ পড়তে যে এসে বাদাম খেলাম, সেমাই খেলাম, অনেক কিছু খেলাম। সাধারণত বাসাতে ঈদ করলে এতগুলো ভাই ব্রাদার থাকে না। গরু কুরবানি হয়েছে, তারপরে আমরা এই যে দুপুরে একসঙ্গে সবাই বসে সুন্দর একটা পরিবেশে খাওয়া দাওয়া করতেছি, খুব ভালো লাগতেছে। ঈদের দিনে বাসায় থাকলে আমরা যেরকম আনন্দ করতাম, এখানে শিশু পরিবারে আসে ওই রকমই আনন্দ করতেছি। নতুন কাপড় চোপড় পরে আমরা ঈদগাহ মাঠে একসাথে গিয়ে নামাজ আদায় করেছি। 18 বছর বয়স পর্যন্ত এই পিতৃহীন শিশুদের শুধু আশ্রয় নয়, বরং পারিবারিক আবহে শিক্ষা ও লালন পালন নিশ্চিত করে এই প্রতিষ্ঠানটি। ঈদের এই বিশেষ দিনে তাদের জন্য রয়েছে বিশেষ খাবারের আয়োজন। মিষ্টি মুখ থেকে শুরু করে দুপুরে কুরবানির মাংসের বাহারি পদ, সবকিছুতেই রয়েছে পরম মমতার ছোঁয়া। প্রতিষ্ঠান প্রধান সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ভালোবাসায় শিশুরা এক মুহূর্তের জন্য বুঝতে পারছে না যে তারা পরিবার থেকে দূরে আছে। ঈদের দিন শিশুরা যেন তাদের পিতামাতার অভাব বা পরিবারের শূন্যতা বুঝতে না পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। এজন্য আমরা সরকারের পাশাপাশি চেষ্টা করি আমাদের সর্বোচ্চ স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে ভালো রাখা, তাদের মুখে হাসি ফোটানো। জেলা প্রশাসনের সকল সদস্য আমাদের পরিবার সহ এখানে এসেছি আমরা এতিম বাচ্চাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য। দুপুরে আমরা তাদের সাথে একসাথে খাবার খেয়েছি এবং আমরা তাদের সাথে খুব ভালো সময় এখানে কাটালাম। পারিবারিক বন্ধনের বাইরেও যে একটি বড় পরিবার গড়ে উঠতে পারে জয়পুরহাট সরকারি শিশু পরিবার তার অনন্য উদাহরণ। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।